সবাইকে স্বাগতম। এখন আমরা শিখব রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। এটা কিভাবে হয় অর্থাৎ প্রমাণ করব রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। ধ্রুব শব্দটা দ্বারা আমরা কি বুঝি? যার মান কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ রেডিয়ান কোণের মান সবসময় একই থাকে। প্রথমেই আমরা জানব রেডিয়ান কোণ কি। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় এক রেডিয়ান কোণ। আমি বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে দেখাই। দেখো, তোমরা এই যে পাশে চিত্রটি দেখছো, মনে করো এই বৃত্তটির ব্যাসার্ধ আর। তাহলে এই আর এর যে একটা দৈর্ঘ্য সেটা হতে পারে 1 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে এই মাপের যদি তুমি একটা কি কেটে নাও, একটা চাপ কেটে নাও। এই যে এটা মনে করো আর এর সমান চাপ, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য যা, এই চাপের দৈর্ঘ্যও তাই। তাহলে এই চাপ এখন কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, মনে করলাম এইখানে একটি কোণ উৎপন্ন করেছে, এই কোণটি হবে এক রেডিয়ান কোণ। অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় এক রেডিয়ান কোণ। তাহলে এটাকে যদি আমরা নামকরণ করি পিওবি, তাহলে এই কোণ পিওবি সমান আমরা পাবো এক রেডিয়ান। পিওবি সমান এক রেডিয়ান। আমরা এখন প্রমাণ করব এই রেডিয়ান কোণটি ধ্রুব কোণ। তোমরা একটু ভালো করে খেয়াল করো। মনে করি কোণ পিওবি টি রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে কোণ পিওবি একটি ধ্রুব কোণ। দেখো, এই প্রমাণটার জন্য আমরা কি করব, এখন ও বি এর উপরে একটু লম্ব এঁকে নিব। কি করলাম, ও বি এর উপরে ও এ লম্ব এঁকেছি যা পরিধিকে এ বিন্দুতে ছেদ করেছে। ও বি লম্ব এও আঁকি যা পরিধিকে এ বিন্দুতে ছেদ করে। দেখো, এইখানে এও লম্ব আঁকার ফলে এও বি একটা কোণ তৈরি হয়েছে। এই কোণের মান 90 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কোণ এওবি ইজ ইকুয়াল 90 ডিগ্রি, যা 360 ডিগ্রি এর 4 ভাগের 1 ভাগ। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর যেহেতু কোণ এওবি 90 ডিগ্রি হয়েছে, তাহলে তা 360 ডিগ্রি এর 4 ভাগের 1 ভাগ। অতএব চাপ এবি সমান পরিধির 1/4, অর্থাৎ পরিধির 4 ভাগের 1 ভাগ। কেন পরিধির 4 ভাগের 1 ভাগ হবে? দেখো, যেহেতু এওবি যে কোণটি, এটা পুরো বৃত্তিতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কেন্দ্রে এর 4 ভাগের 1 ভাগ। তাহলে 360 ডিগ্রি এর জন্য আমরা পরিধি পাই হলো 2 পাই আর, যে যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়। 90 ডিগ্রি যেহেতু 360 ডিগ্রি এর 4 ভাগের 1 ভাগ, সেহেতু এই এবি যে চাপ, অর্থাৎ 90 ডিগ্রির জন্য যে চাপটি পাবো, এই চাপও হয়ে যাবে পরিধির 4 ভাগের 1 ভাগ। তাহলে কত হবে? 2 পাই আর ইন্টু 1/4 সমান পাবো পাই আর বাই 2। এখন দেখো, চাপ পিবি এইটার সমান আমরা জানি আর বৃত্তের ব্যাসার্ধ, কেননা ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যেরই চাপ এটা, যেহেতু কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে রেডিয়ান কোণ, সেহেতু পিবি চাপের দৈর্ঘ্য হলো আর। এখন আমরা একটা তথ্য জানি, সেটা হলো আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপের সমানুপাতিক। বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, মনে করো এই একটি বৃত্ত, এখানে এই একটি কেন্দ্রস্থ কোণ, মনে করলাম আমি এই কেন্দ্রস্থ কোণটি এও। দেখো, এখানে চাপ হলো এবি, এই চাপের জন্য আমরা কোণ পেয়েছি কোণ এওবি। আচ্ছা, এখন কি করব, চাপের দৈর্ঘ্যটা একটু বাড়িয়ে দিব, অর্থাৎ এবার চাপ নিব আমরা সিডি। তাহলে চাপ যখন সিডি হচ্ছে, তখন দেখো কোণ হচ্ছে সিও। আরো একটা কোণ আমরা আঁকি। এবার চাপ নিলাম, মনে করো পি কিউ। তাহলে দেখো, এই চাপ যখন পি কিউ, তখন কোণ পাচ্ছি আমরা পি ও কিউ। ভালো করে একটু খেয়াল করো, চাপ যখন এ বি ছিল, তখন যে কোণ এও বি ছিল, চাপ যখন বর্ধিত করলাম, অর্থাৎ চাপ যখন সিডি হলো, দেখো কোণের মানও কিন্তু বেড়ে গেছে। কোণের মান প্রথমে ছিল এ বি, এর থেকে বি পর্যন্ত এইটুকু, আর যখন সিওডি হলো, তখন দেখো কোণ হয়ে গেল সি থেকে ডি পর্যন্ত, অর্থাৎ সিওডি। এরপর যখন কি করেছি, চাপের দৈর্ঘ্যটা একটু কমাই দিয়েছি, তখন দেখো কোণের মানও কি হয়ে গেছে, কমে গেছে, অর্থাৎ তখন কোণ হয়েছে পি ও কিউ, কোণ ছোট হয়ে গেছে। তাহলে এ দ্বারা আমরা কি পাচ্ছি? এ দ্বারা পাচ্ছি হলো চাপ যদি বড় করা হয়,
কেন্দ্রস্থ কোণের মান বাড়ে, চাপ যদি ছোট করা হয় তাহলে কেন্দ্রস্থ কোণের মান কমে। এটাকেই বলা হয় সমানুপাত। যখন একটি রাশির মান বৃদ্ধির সাথে সাথে অন্য একটি রাশির মান বৃদ্ধি পায় অথবা রাশির মান কমতে থাকলে অন্য একটা রাশির মানও কি তার সাথে সাথে কমতে থাকে, তখন এই অনুপাতটাকে বলা হয় সমানুপাত। এই জন্যই কথাটা লেখা হয়েছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং কোণ পিওবি আর হলো কোণ এওবি এর অনুপাত কি হবে, চাপ পিবি ও চাপ এবি এর অনুপাতের সমান হবে। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি এরকম, কোণ পিওবি কোণ এওবি চাপ পিবি, এই পিবি চাপের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি আর, এবং চাপ এবি এর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করেছি পাই আর বাই কত 2। তাহলে এটাকে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে দেখো এইরকম লেখা সম্ভব। তাহলে এর থেকে কি তথ্য পাওয়া যায়, থাকে 2/পাই। অতএব কোণ পিওবি সমান আমরা কি পাবো, 2/পাই ইন্টু কোণ এওবি। এখন দেখো কোণ এওবি কিন্তু আমরা এক সমকোণ পেয়েছিলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/পাই ইন্টু এক সমকোণ। তাহলে এইবার একটু খেয়াল করো, বাম পাশে যে কোণটি রয়েছে এই কোণটি কিন্তু রেডিয়ান কোণ, অর্থাৎ 1 রেডিয়ান কোণ রেডিয়ান। আর ডান পাশে যে অংশটি রয়েছে দেখো, 2 একটি ধ্রুব সংখ্যা, পাই একটি ধ্রুব সংখ্যা, সম কোণ অপরিবর্তনশীল রাশি, মানে পুরোটুকুই আমরা কি লিখতে পারি, পুরোটুকুই লিখতে পারি রেডিয়ান কোণ সমান কি লিখতে পারছি, 2/পাই সমকোণ, অর্থাৎ পাই এগুলো হলো ধ্রুব সংখ্যা। তাহলে রেডিয়ান কোণ কি পেলাম, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। অতএব রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। এটি ছিল রেডিয়ান কোণ যে একটি ধ্রুব কোণ তার প্রমাণ। আশা করি তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো অবশ্যই বুঝতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।